সমুদ্রের সুবিশাল নীল জলরাশিতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীর নাম হলো নীলতিমি। শুধু সমুদ্রে নয়, স্থলে বসবাসকারী যে কোনো প্রাণীর থেকেও আকারে বড় এই নীলতিমি। নীলতিমিকে অনেকে মাছ বললেও প্রকৃতপক্ষে এটি সাগরে বসবাসকারী একটি স্তন্যপ্রায়ী প্রাণী। সেই হিসেবে নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপ্রায়ী প্রাণী। আলোকিত সন্ধ্যার আজকের পর্বে আমরা জানব সাগরের তলদেশে নীল জলরাশিতে রাজত্ব করা এই নীলতিমি সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাগর মহাসাগরে বিভিন্ন প্রকারের তিমির দেখা মেলে। কিলার তিমি, নীল তিমি, হামব্যাক তিমি, পাইলট তিমি সহ ইত্যাদি প্রকারের তিমির দেখা মেলে। তবে এদের মধ্যে সবচেয়ে বড় আকৃতির হলো নীলতিমি। নাম নীলতিমি হলেও এর রং পুরোপুরি নীল নয়, অনেকটা ধূসর কালচে নীল রঙের মতো। তবে সমুদ্রের নীল জলে থাকার কারণে এর রং পুরোপুরি নীল দেখায়। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর সহ সব মহাসাগরেই নীলতিমির দেখা মেলে। আগেই বলেছি, নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, সেটা আকার এবং ওজন দুদিক থেকেই। একটি পূর্ণবয়স্কের নীলতিমি লম্বায় 30 মিটার অথবা 100 ফুটের কাছাকাছি হতে পারে, যা এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরেরও দ্বিগুণ। আর এর ওজন প্রায় 200 টন পর্যন্ত হয়, যা 40টি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির সমান ওজনের। একটি নবজাতক তিমি কিন্তু আকারে অবিশ্বাস্য বড় হয়। প্রায় 25 ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে এক একটি নবজাতক, এবং ওজন হয় প্রায় 3 টন। আমরা জেনেছি যে তিমি কোনো মাছ নয়, কারণ মাছের কোনো বৈশিষ্ট্য এর মধ্যেই নেই, শুধুমাত্র আবাসস্থল ছাড়া। তিমি অন্যান্য মাছের মতো ফুলকার সাহায্যে নিঃশ্বাস নেয় না এবং ডিমও পারে না। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো নীলতিমি ফুসফুসের সাহায্যে অক্সিজেন নেয়। নীলতিমি ফুসফুসের সাহায্যে অক্সিজেন নিলেও মানুষের মতো এত ঘন ঘন নিঃশ্বাসের প্রয়োজন পড়ে না তাদের। নীলতিমি একবার শ্বাস নিয়ে প্রায় 30 মিনিট পর্যন্ত ধরে রাখতে সক্ষম। এরা প্রতিদিন প্রায় 4 টন খাবার গ্রহণ করে থাকে। তিমির জীবনে 2টি মৌসুম থাকে, খাওয়ার মৌসুম ও প্রজনন মৌসুম। উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি সাগরগুলোতে গ্রীষ্মকালে প্রচুর krill জাতীয় মাছ পাওয়া যায়। এ সময় তিমিরা প্রচুর krill আহার করে এবং প্রজনন মৌসুমের জন্য শক্তি সঞ্চয় করে। ফলে এদের চামড়ার নিচে পুরো চর্বি স্তর জমা পড়ে। শরৎকালের দিকে এরা প্রজননের জন্য সঙ্গী খোঁজা আরম্ভ করে। শীতকাল পর্যন্ত জলে এদের প্রজনন মৌসুম। প্রজনন মৌসুম শেষে গ্রীষ্মকালে এরা আবার ফিরে আসে উষ্ণ সাগরীয় অঞ্চলে সন্তান জন্ম দেওয়ার জন্য। তিমি কিন্তু প্রাণীকুলের মধ্যে সবচেয়ে উচ্চ স্বরে আওয়াজ করতে পারে, যা প্রায় 1000 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। বর্তমানে জীবিত তিমির সংখ্যা প্রায় 25,000। প্রাণী জগতের বিস্ময় এই নীলতিমির অস্তিত্ব আজ বিলীনের পথে। আমাদের উচিত নৈতিক ও পরিবেশগত দিক বিবেচনায় নীলতিমি শিকার থেকে ফিরে আসা। তাহলে হয়তো একদিন আবারও পৃথিবীর জীববৈচিত্র্যে সগৌরবে স্থান করে নেবে নীলতিমি। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।